হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ড্রোনস্পি ট্যাবলেট সম্বন্ধে। তো এই ড্রোনস্পি ট্যাবলেটটির অ্যাকচুয়াল কাজ কী এবং এই ড্রোনস্পি ডাক্তারবাবুরা প্রেসক্রাইব কেন করে থাকেন, এর পাশাপাশি আমরা জানবো এই মেডিসিনটি কীভাবে খাবেন এবং এই মেডিসিনটির সাইড এফেক্ট কী কী। তাছাড়াও কিন্তু এই মেডিসিন সম্বন্ধে খুঁটিনাটি যেসব বিষয়বস্তুগুলি আছে সেগুলি কিন্তু সমস্ত কিছুই জানবো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করছি এই ড্রোনস্পি ট্যাবলেট সম্বন্ধে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর এবং যাবতীয় কৌতূহল কিন্তু দূর হবে। তো চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, ড্রোনস্পি এই ট্যাবলেটটি কিন্তু আপনি এরকম একটি বক্স আকারে কিন্তু বাজার থেকে কিনতে পারবেন, যে বক্সের মধ্যে কিন্তু আপনি এরকম একটি স্ট্রিপ পাবেন এবং তাতে কিন্তু 24টি ট্যাবলেট আপনি পাচ্ছেন এবং যেটির বর্তমান এখন মার্কেট প্রাইস আছে 480 টাকা। তো এই মেডিসিনটি কিন্তু মূলত একটি মাত্রই ম্যানমেড আর্টিফিশিয়াল হরমোন দিয়েই কিন্তু তৈরি, যেটির প্রধান উপকরণ থাকছে ডোরোস্পিরানন 4 mg। তো এই ডোরোস্পিরাননই কিন্তু ড্রোনস্পি ট্যাবলেটের মূল অ্যাক্টিভ সল্ট। তো এই মেডিসিনটি কিন্তু মূলত একটি রেগুলার ওরাল কন্ট্রাসেপটিভ পিল, মানে এই মেডিসিনটি কিন্তু আপনাকে প্রতিদিনই একটি করে নিতে হবে এবং যেদিন থেকে আপনার পিরিয়ড শুরু হচ্ছে সেই দিন থেকেই কিন্তু শুরু হবে এবং এটি কিন্তু চলবে আপনার 24 দিন পর্যন্ত। তাহলে কিন্তু আপনার একটি পিরিয়ড থেকে আরেকটি পিরিয়ডের যে মধ্যেখানের যে সার্কেলটা, এর মধ্যে কিন্তু কোনো রকমের প্রেগনেন্সি আসার কিন্তু চান্স থাকবে না। তো আপনাদের কিন্তু প্রশ্ন থাকতেই পারে যে মার্কেটে তো কম দামে হেভি ব্র্যান্ডের কিন্তু মেডিসিন আছে, যেরকম সুবিধা, সুখী, খুশি, আরও কিন্তু অনেক ওভারঅল, আনওয়ান্টেড 21, এই ধরনের কিন্তু আরও অনেক রকমের ট্যাবলেট কিন্তু মার্কেটে ঘোরাফেরা করছে, সেটি কিন্তু খুবই কম প্রাইসে, 100 টাকার নিচে। তাহলে ডাক্তারবাবু এত একটি কস্টলি মেডিসিন আমাদেরকে সাজেস্ট করছে কেন? দেখুন বন্ধুরা, এই মেডিসিনটি কিন্তু কিছু স্পেশাল বৈশিষ্ট্যও আছে, এর যেরকম দামটা বেশি। স্পেশাল বৈশিষ্ট্যগুলি কী কী সেগুলি কিন্তু আমরা পরে আস্তে আস্তে আপনাদেরকে বোঝাবো। এবার আমরা দেখে নেবো এই মেডিসিনটির কাজ কি। তো এই মেডিসিনটি কিন্তু মূলত 4 রকম ভাবে কাজ করে থাকে। প্রথম যে কাজটি করে থাকে সেটি কিন্তু ওভুলেশনকে আটকে দেয়, মানে এই যে মহিলাদের শরীরে মাসের একটি নির্দিষ্ট সময় ওভুলেশন হয়, এই সময় কিন্তু একটি ডিম্বাণু নিঃসরণ হয়ে মহিলাদের ফ্যালোপিয়ান টিউব দিয়ে কিন্তু সামনে এগিয়ে আসে এবং এই সময় পুরুষের শুক্রাণু তার সাথে যদি মিলিত হতে পারে তাহলে কিন্তু মহিলা প্রেগনেন্সি কনসিভ করে। তো এই যে প্রক্রিয়াটাকে কিন্তু যাতে ইমব্যালেন্স করা যায় তার জন্য কিন্তু ওভুলেশনটাকেই কিন্তু মূলত আটকে দেয় এই মেডিসিন, যার জন্য কিন্তু মহিলারা কিন্তু প্রেগনেন্সি কনসিভ করতে পারে না। এবং দ্বিতীয় যে কাজটি করে থাকে সেটি হলো যে সার্ভিক্যাল মিউকাস, সেটিকে কিন্তু মোটা এবং থকথকে করে দেয়। মানে এই যে প্রক্রিয়াটা এর আগে আমরা বললাম যে একটি ডিম্বাণু নিঃসরণ হয়ে আসবে এবং একটি স্পাম সেখানে গিয়ে সেই ডিম্বাণুর সাথে মিলিত হবে। এর জন্য যে পরিবেশটা লাগে সেই পরিবেশটা কিন্তু বানিয়ে দেয় যে এই সার্ভিক্যাল মিউকাস। তো সেই পরিবেশটা যাতে না বানাতে পারে এই মেডিসিনটির কাজ কিন্তু এই সার্ভিক্যাল মিউকাসটাকে থকথকে এবং মোটা করে দেওয়া, যার জন্য কিন্তু স্পামও কিন্তু এগিয়ে গিয়ে এই ডিম্বাণুর সাথে কিন্তু মিলিত হতে পারে না। এবং তৃতীয় যে কাজটা করে থাকে সেটি হলো এন্ডোমেট্রিয়ামকে কিন্তু মোটা হতে দেয় না, মানে যেখানে ইমপ্লান্টেশনটা হয় মহিলাদের শরীরে, সেই ইমপ্লান্টেশনটা যাতে না হয় সেটিকেই কিন্তু মূলত রোধ করে এই ডোনস্পি ট্যাবলেটটি। এবং চতুর্থ যে কাজটা করে থাকে সব থেকে একটি গুরুত্বপূর্ণ কাজ, অনেকেরই কিন্তু ইরেগুলার পিরিয়ড থাকে, মানে এক এক সময় কিন্তু মাসের কিন্তু এক এক সময় গিয়ে পিরিয়ড তাদের হয়, কোনো নির্দিষ্ট টাইম পিরিয়ডে কিন্তু তাদের পিরিয়ডটা হয় না। তো এই ধরনের যাদের সমস্যা আছে সেই ধরনের সমস্যায় কিন্তু এই ডোনস্পি ট্যাবলেটটি কিন্তু ব্যবহার করা হয়। মেডিসিনের কী কী কাজ আমরা মূলত দেখে নিলাম, মূলত 4টি ভাবে কাজ করে থাকে। এরপরে আমরা দেখে নেবো এই মেডিসিনটি আপনি কীভাবে নেবেন, মানে খাওয়ার নিয়ম কানুন। তো এই মেডিসিনটি কিন্তু আপনি সপ্তাহের শুরু থেকে, মানে যেদিন থেকে আপনার পিরিয়ড সাইকেল শুরু হচ্ছে সেই পিরিয়ড সাইকেল শুরুর প্রথম দিন থেকে কিন্তু আপনি মেডিসিনটি খাওয়া শুরু করবেন এবং এটি কিন্তু আপনার চলবে টানা 24 দিন পর্যন্ত। এর মধ্যে কিন্তু আপনি কোনো মেডিসিন ভুলেও কিন্তু বন্ধ দেবেন না। যদি কোনো কারণে কোনো ওষুধ খেতে ভুলে যান কিংবা মনে না থাকে, সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আপনার মনে পড়ার সাথে সাথে কিন্তু সেই মেডিসিনটি আপনি খেয়ে নেবেন। এইভাবেই কিন্তু আপনার টানা 24 দিন এই মেডিসিনটি খেতে হবে। এবং খাওয়ার নিয়ম বলতে আপনি রাত্রেবেলা কিংবা সন্ধ্যেবেলা যে কোনো একটি নির্দিষ্ট টাইমেই খাবেন এবং নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যেই আপনি নেওয়ার চেষ্টা করবেন। যদি মেডিসিনটি নেওয়ার পর আপনার বমি হয়ে উঠে যায় তাহলে পরবর্তী যে ডোজটি আছে সেটি কিন্তু আপনি নেবেন। তাহলে আশা করছি মেডিসিনটি কীভাবে খাবেন আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার আমরা দেখে নেবো এই মেডিসিনের সাইড ইফেক্টের মধ্যে কী কী আছে। তো দেখুন বন্ধুরা, সমস্ত মেডিসিনের কিন্তু একটু হালকা সাইড ইফেক্ট থেকে থাকে, তো এই মেডিসিনের কিন্তু কিছু হালকা সাইড ইফেক্ট আছে, যেমন ধরুন বমি ভাব, মাথা ঘোরা, চোখে ঝাপসা দৃষ্টি, কিংবা গায়ে লাল লাল র্যাশ বেরোনো, কিংবা বেশি ব্লিডিং হবে, উল্টোপাল্টা ব্লিডিং হবে, কিংবা পেট ব্যথা, জরায়ুতে ব্যথা, এই ধরনের কিন্তু সমস্যা, মাথা ব্যথা, এই ধরনের সমস্যা কিন্তু মূলত দেখা দিতে পারে। তো এই ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডাক্তারের সাথে পরামর্শ করতে পারবেন। এবং এই মেডিসিনের কিন্তু কিছু গুরুতর সাইড ইফেক্টও কিন্তু আছে, যেমন ধরুন ঝাপসা দৃষ্টি, কিংবা গায়ে লাল লাল র্যাশ বেরিয়ে গা ফুলে যাওয়া, কিংবা প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা হওয়া। যদি এই ধরনের গুরুতর সমস্যা আপনার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়িতে বিলম্ব না করে অতি অবশ্যই ডাক্তারবাবুর সাথে পরামর্শ করবেন।
তো মেডিসিনটির কাজ কী, মেডিসিনটি কীভাবে এবং সাইড ইফেক্ট কী, সব কিছুই তো আমরা মোটামুটি আলোচনা করে দিলাম। এবার আমরা জানবো যে অন্য মেডিসিন থাকতে ডাক্তারবাবুরা এত কস্টলি একটি মেডিসিন আমাদেরকে সাজেস্ট করে থাকেন কেন। তো দেখুন বন্ধুরা, এই যে কম দামি মেডিসিনগুলো বাজারে আছে, এগুলি যে খারাপ সেটা কিন্তু আপনি মোটেও বলতে পারবো না। তো এই মেডিসিনগুলির থেকে এই মেডিসিন একটু বিশেষত্ব হলো, এই মেডিসিনগুলি কিন্তু যেহেতু একটু বেশি প্রাইসের মধ্যে আসে, তার জন্য কিন্তু এর কাজটি কিন্তু মূলত নিখুঁত এবং অ্যাকুরেট আপনি বলতে পারবেন। অন্য মেডিসিনেরও যা কাজ, এই মেডিসিনের কিন্তু প্রায় একই রকমই কাজ, তবে এই মেডিসিনটা একটু বেটার কাজ করে। সেই জন্য কিন্তু ডাক্তারবাবুরা এই মেডিসিনের উপর একটু বেশি নির্ভরযোগ্য নির্ভরশীল কিন্তু হয়ে থাকেন। তার জন্য কিন্তু এই ধরনের মেডিসিন ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন। তো ডাক্তারবাবু যদি আপনাকে এই ধরনের মেডিসিন সাজেস্ট করে থাকে, তাহলে কিন্তু আপনি এই ধরনের মেডিসিনই খাবেন, অন্য কোনো মেডিসিন আপনি স্বইচ্ছায় যাবেন না। এবং আশা করছি আপনাদেরকে আমরা বোঝাতেও পারলাম যে এই মেডিসিন সম্বন্ধে সামগ্রিক বিষয়বস্তু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এবং যদি আপনাদের এই মেডিসিন সম্বন্ধে কোনো কিছু বুঝতে অসুবিধাও হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা কিন্তু যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনার কোনো নতুন অ্যান্টিক্সের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।